5 মাসের মাথায় বিলুপ্ত করা হলো সুপ্রিম কোর্ট সচিবালয়। এ নিয়ে প্রজ্ঞাপন জারি ও বিচারকদের আইন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়ার পদক্ষেপকে আদালত অবমাননা বলে দাবি করছেন আইনজীবী শিশির মনির। সরকারের বিরুদ্ধে আইনি লড়াই শুরুর ঘোষণাও দিয়েছেন জামায়াতপন্থী আইনজীবীরা। তারা অবিলম্বে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার দাবিও জানিয়েছেন। তবে সরকারের এই সিদ্ধান্তকে যুক্তিসঙ্গত বলছেন বিএনপিপন্থী আইনজীবীরা। স্বাধীন বিচার বিভাগের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার। অনুমোদনের 10 দিনের মাথায় 30 নভেম্বর জারি হয় অধ্যাদেশ। ওই বছরেরই 11 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সুপ্রিম কোর্ট সচিবালয়, যা উদ্বোধন করেন তখনকার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। তবে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরপরই বিচারক নিয়োগ ও সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশগুলো বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। গত 9 এপ্রিল সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026 পাশ হয়। এতে সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় তার আইনগত ভিত্তি হারায়। এর ফলে বিচারক নিয়োগ ও প্রশাসনিক সব কার্যক্রম আবারও আইন মন্ত্রণালয়ের অধীনে ফিরে যায়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার জারি করা হয় প্রজ্ঞাপন। এতে বিলুপ্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ের 15 কর্মকর্তাকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়। বুধবার এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়ে সংবাদ সম্মেলন করেন জামায়াত ও এনসিপির আইনজীবীরা। সচিবালয় বিলুপ্ত করার পদক্ষেপকে আদালত অবমাননা জানিয়ে তারা বলেন, বিচার বিভাগকে ধ্বংস করার নীল নকশা করছে সরকার। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. সেখানে আমরা মেনশন করে এই প্রজ্ঞাপনটাও দেখিয়েছি এবং আমাদের কনসার্নের কথা বলেছি। আদালত সারপ্রাইজ হয়ে বারবার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে বলেছেন যে আপনারা আমাদের সামনে কোর্টে এসে বলেছেন, কোর্টের ডিজায়ারটা সেদিন আপনারা রিসিভ করেছেন। বিচার বিভাগের সঙ্গে এই ধরনের আচরণ করাটা শুধু দেশের জন্য ক্ষতি না, দেশের ভাবমূর্তি বিদেশেও ক্ষতিগ্রস্ত। একইভাবে এই বর্তমান রাজনীতি সরকার, বিএনপি সরকার বিচার বিভাগকে ধ্বংস করার জন্য তাদের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষার আজকে আমরা নীল নকশা জনমানুষের সামনে প্রকাশিত হলো। সুতরাং এর মধ্য দিয়ে আমরা অত্যন্ত সংক্ষুব্ধ হয়েছি, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এদিকে বিএনপিপন্থী আইনজীবীরা বলছেন, পৃথক সচিবালয় বাতিলে সরকারের সিদ্ধান্ত যুক্তিসঙ্গত। এই সিদ্ধান্তের যেন কোথাও কোনো ত্রুটি না থাকে জনগণের স্বার্থে। এই বিষয়গুলো সরকার মনে করছেন যে এটাকে আরও সংশোধিত আকারে, আরও পরিচ্ছন্নভাবে জনগণের দ্বার গোড়ায় নেওয়ার জন্যই এটাকে সরকার মনে করছেন যে আরও পরিচ্ছন্নভাবে এটাকে তাদের আরও কিছু কার্যক্রম করা দরকার। তবে অবিলম্বে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা না হলে আইনি লড়াই শুরুর ঘোষণা দিয়েছেন এনসিপি ও জামায়াতপন্থী আইনজীবীরা। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।